ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার আপনাদের কাছে ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে এসেছি, যেন ঈশ্বরের এই বাক্য আমাদের এই মানব জীবনকে আরও সুন্দর করে সেই সংকীর্ণ পথে চলে যেন পরিত্রাণের পথে এগোতে সাহায্য করে। কারণ বাক্যই সব কিছু, বাক্যর দ্বারাই আমাদের জীবন গঠিত হয়, বিশ্বাসী জীবন গঠিত হয়, এবং বাক্যই আমাদেরকে বিশ্বাসী জীবনের পথ দেখায়। আজকে যে বিষয়টি নিয়ে আমি প্রভুর বাক্যের আঙ্গিকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, ইংরেজিতে বলতে পারি ফোকাসিং অন ইটারনাল ট্রেজার, আর বাংলায় বলতে পারি যে স্বর্গীয় ধন সমূহের ওপরে দৃষ্টি নিবদ্ধ করা। আমরা জানি যে বাইবেল পরিষ্কার করে বলে দিয়েছে যে এক প্রকারের ধন সম্পদ হয় এই পৃথিবীতে, আমরা জানি টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, আর এক রকমের সম্পদ যা দেখা যায় না তা হয় স্বর্গে। এবং বাইবেল আমাদের বলে দিয়েছে যে ইউ হ্যাভ টু অপশনস মানব জীবনে। তুমি ইউ ক্যান কন্টিনিউ টু সেভ আপ হিয়ার, তুমি এই পার্থিব জীবনে পার্থিব সম্পদ তুমি পাহাড় গড়ে তুলতে পারো চেষ্টা করলে, অথবা ইউ ক্যান সেভ অ্যাভাব, যেটা চোখে দেখা যাবে না কিন্তু সঞ্চিত হচ্ছে স্বর্গে, সেটা হচ্ছে সেই স্বর্গীয় সম্পদ যা তুমি গড়ে তুলতে পারো তোমার স্বর্গীয় জীবনের জন্য। তো বাইবেল আমাদেরকে সর্বপ্রথম পরিষ্কার করে মথি 13 অধ্যায় 44 পদে একটা খুব সুন্দর প্যারাবেলের মধ্যে দিয়ে খ্রিস্ট বুঝিয়েছেন, এবং তিনি স্বর্গরাজ্যে উদাহরণ দিতে 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 তিনি কী বলেছেন না, স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। অর্থাৎ যখন আমরা সেই স্বর্গীয় ধনের, গুপ্তধনে যখন সন্ধান আমরা পাই, তখন মনে হয় আমাদের যে আমাদের সকল পার্থিব ধন পুট টুগেদার সব কিছু একত্র করেও যেন কখনোই সেই স্বর্গীয় ধনের সমকক্ষ নয়। তাই যে সত্যিকারের বিশ্বাসী, যে সেই অমূল্য গুপ্তধনের সন্ধান পায়, সে সব কিছু পার্থিব ধন বিক্রি করেও সেই স্বর্গীয় ধনের অন্বেষণ করে। যেরকম সেই মানুষটা যে ক্ষেত্রের মধ্যে একটা গুপ্তধন পেয়েছিল এবং বুঝতে পেরেছিল যে এই গুপ্তধনের ভ্যালু, এই গুপ্তধনের মূল্য এত অসীম যে তার কাছে যেখানে যা ছিল সর্বস্ব বিক্রি করে সে সেই জমিটাকে কিনে নিয়েছিল, যে জমিতে সেই গুপ্তধনটা প্রথিত আছে। কারণ সে জানে যে আমার সব কিছু পার্থিব সব কিছু দিয়ে দিয়ে যদি একবার এই ক্ষেত্রটাকে আমি ক্রয় করতে পারি, তাহলে এখান থেকে যে গুপ্তধন পাবো তা আমাকে আমার সমস্ত সম্পদের থেকে অনেক 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 গুণ বেশি সম্পদ আমাকে প্রদান করবে। আর তেমনি মানুষ যদি একবার বুঝতে পারে যে পার্থিব সম্পদ যা এই পৃথিবীতে রয়েছে, যা ক্ষণস্থায়ী, এবং যার সম্বন্ধে খ্রিস্ট যিশুর বাক্য কী বলেছে আমাদের মথি লিখিত সুসমাচারের 6 অধ্যায়, সেখানে যদি আমরা 19 পদ থেকে দেখি তো প্রভুর বাক্য কী বলেছে সেখানে, না তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মূর্ছায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মূর্ছায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। অর্থাৎ তুমি যদি পার্থিব ধন সম্পদ সঞ্চয় করার যদি তুমি অপশান নিয়ে থাকো, তাহলে তুমি প্রাণপণে সঞ্চয় করো, কিন্তু তোমার মন কখনো শান্তিতে থাকবে না। সবসময় ভয় থাকবে কোন স্ক্যামার, কে আমার টাকা পয়সা নিয়ে নিচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করছে, কি অমুক করছে তেমুক করছে, বা আমার সম্পদ কেড়ে নেবার জন্য কে উন্মুখ হয়ে বসে আছে, চোর চুরি করছে, মরছে, ক্ষয় হয়ে যাচ্ছে, নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয়ে আমার ধন সম্পদ ক্ষয় হতে পারে, মার্কেট আপ ডাউন হলে আমার স্টকসের ভ্যালু কমে যেতে পারে, নানা প্রকার চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে রাখবে, এবং আমি প্রচুর পার্থিব ধনের অধিকারী হয়েও এক ফোঁটা সুখের অধিকারী আমি নাও হতে পারি। কিন্তু যদি আমি স্বর্গে ধন সঞ্চয় করি, যে ধন সঞ্চয় করলে সেই ধন পাহারা দিচ্ছেন কে না, আমার প্রাণপ্রিয় প্রভু যিশু, তার কাছে সেই ধন গচ্ছিত আছে, ঈশ্বরের কাছে সেই ধন গচ্ছিত আছে। না তাকে কীট কেটে দেবে, না মর্চায় ক্ষয় করবে, না কোনো চোর চুরি করে নিতে পারবে, এবং তার সঙ্গে আমার হৃদয়ে কোনো উদ্বেগ অ্যাসোসিয়েটেড নয়। আমি জানি নিশ্চিন্তে সেই ধন আমার ঈশ্বরের কাছে রয়েছে। ইট ইজ উইথ মাই লর্ড, ইট ইজ উইথ ক্রাইস্ট। তাহলে তিনি সযত্নে যেমন আমার জীবনকে তিনি রক্ষা করেছেন, তিনি আমার জীবনকে পরিত্রাণের দিকে নিয়ে গেছেন, তেমনি তিনি সযত্নে আমার সেই স্বর্গীয় ধনকে রক্ষা করবেন। সে চুরি করে নেবার ক্ষমতা, বা সেটা স্ক্যাম করে নেবার ক্ষমতা, বা জালিয়াতি করার ক্ষমতা, বা ভেঙে ফেলার ক্ষমতা কারুর নেই। তো সেটা আমার হৃদয়কে বরঞ্চ প্রচুর পরিমাণে শান্তি, আনন্দ, পরিপূর্ণতায় পূর্ণ করবে। সেই জন্যই বলছে যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে। পার্থিব ধন যদি আমাদের থাকে এবং পার্থিব ধনের ওপর যদি আমাদের মন পড়ে থাকে, তাহলে কী হবে? মন হবে উদ্বেগে পরিপূর্ণ। স্বর্গীয় ধন যদি আমাদের থাকে, সেখানে যদি আমাদের মন পড়ে থাকে, তাহলে সেই মন হবে শান্তিতে
পরিপূর্ণ, সেই মনেতে কোনো উদ্বেগ আসবে না। তাই জন্যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কেন খ্রিস্ট যিশু এই কথাটা বলেছিলেন যে সূচের ছিদ্র দিয়ে উটের গলে যাওয়া সম্ভব, কিন্তু স্বর্গরাজ্যে ধনীর প্রবেশ করা অসম্ভব। তার মানে তিনি ধনীকে ওইভাবে বলেন যে ধনী হওয়া একটা মহৎ বড় পাপ, ধনী হলেই আমি বিরাট পাপে পতিত হলাম, কোনোদিন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। না, সেরকম নয়। যার মনটা তার পার্থিব ধনের ওপরে অ্যাট্রাক্টেড হয়ে আটকে আছে, মাকড়সার জালের মতো আটকে আছে, তার পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা সম্ভব না। কারণ তার মনটা যদি এখানে থাকে, হৃদয়টা যদি সেই পৃথিবীতে আটকে থাকে, তাহলে কি নিয়ে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে? তার সেই আসল প্রাণিক সত্তাটা, আত্মিক সত্তাটাই তো পৃথিবীতে আটকে আছে ধনের সঙ্গে সংযুক্ত হয়ে, তাহলে সে কী করে স্বর্গে প্রবেশ করবে? তাই সেই জন্যে সবসময় আমাদের মনে রাখতে হবে যে মাইন্ড ইজ এভরিথিং। মাইন্ড যেখানে, আমিও সেটাই অনুসরণ করব। আমার মন আমাকে যেখানে নিয়ে যাবে, আমার হৃদয়ে আমাকে যেখানে নিয়ে যাবে, আমার জীবন কিন্তু সেই দিকে যাবে। তাই যদি আমাদের আলটিমেট এম যদি হয় যে আমরা স্বর্গে যাব, তাহলে স্বর্গে আমাদের ধন সঞ্চয় করতে হবে ভালো কর্মের দ্বারা, দানের দ্বারা, ঈশ্বরকে অনুসরণ করার দ্বারা, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত করার দ্বারা, ঈশ্বরের ভক্ত দাস হওয়ার দ্বারা আমাদেরকে স্বর্গে ধন সঞ্চয় করতে হবে, যেন আমাদের মনটাও তাহলে আমাদের ধনের অনুগমন করে স্বর্গে গিয়ে পৌঁছাবে। তাহলে মনটা অলরেডি যদি স্বর্গে গিয়ে আটকে থাকে, তাহলে যখন সময় উপস্থিত হবে, তখন এই দেহটা সুন্দর করে দেহ থেকে আত্মাটা বেরিয়ে মনের দিকে ছুটবে, যেখানে মন পড়ে আছে সেদিকে ছুটবে, সোজা স্বর্গের দিকে। আর আমাদের চিরকালীন আকাঙ্ক্ষা আমাদের পরিপুষ্ট হবে, তুষ্ট হবে যে আমি সেই স্বর্গে খ্রিস্টের সঙ্গে থাকবো, যেরকম সাধু পৌল আকাঙ্ক্ষা করেছিলেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক, যেন আমাদের প্রত্যেকটি বিশ্বাসীর হৃদয়ে এই আকাঙ্ক্ষা থাকে যে আমি স্বর্গে খ্রিস্টের সঙ্গে থাকব, এবং সেই আকাঙ্ক্ষা যেন অবশ্যই স্বর্গীয় ধন সঞ্চয়ের মধ্যে দিয়ে পরিপূর্ণ হয়। আমেন, আমেন, আমেন।